হ্যালো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের WBSSC গ্রুপ সি ডি এর ইন্টারভিউয়ের যে ইন্ট্রোডাকশান পার্টটা আছে সেই ইন্ট্রোডাকশান রিলেটেড কিছু কোয়েশ্চেন আমি তোমাদেরকে আজকে বলবো। তোমাকে তো ঢুকেই তোমাকে আগে জিজ্ঞাসা করবে যে তোমার নাম কি। সাপোজ ধরো তোমার নাম রিয়া দাস, তখন তুমি বলবে যে স্যার আমার নাম রিয়া দাস। জাস্ট এইটুকুই বলবে, এর থেকে বেশি কিছু বলার দরকার নেই। যদি তোমাকে তোমার নাম জিজ্ঞাসা করে শুধুমাত্র নামটাই বলবে। আর আদার্স কিছু বলবে না। এরপরে যদি তোমাকে জিজ্ঞাসা করে যে তুমি কোথা থেকে আসছো, তো তখন তুমি বলবে যে স্যার আমি অমুক জেলার অমুক থানার অন্তর্গত অমুক নামক গ্রাম থেকে আসছি। তোমাকে এখানে থানাটা উল্লেখ করতে হবে, জেলা, থানা এবং গ্রাম, এই তিনটে জিনিস বললেই হবে। আর এর থেকে বেশি কিছু বলার দরকার নেই। স্যার আমি অমুক জেলার অমুক থানার অন্তর্গত অমুক নামক গ্রাম থেকে আসছি। এখানে তোমরা নিজের জেলা, থানা এবং গ্রামের নাম বলে দেবে, তাহলেই হবে। থানাটা অবশ্যই বলবে, শুধু জেলা আর গ্রাম বললে একটু খাপছাড়া লাগবে, তো এটা একটু সুন্দর করে বলবে। জেলা, থানা এবং গ্রাম, তিনটে একদম গুছিয়ে সুন্দর করে বলবে। ঠিক আছে? এটা আমি মুছে দিচ্ছি, এগুলো নোট করে নেবে। এগুলো নোট করার কিছু নেই, কমন জিনিস। একটু নিয়মগুলো একটু মনে রাখবে, তাহলেই হবে। এরপরে তোমাকে যদি জিজ্ঞাসা করে যে তোমার সম্পর্কে কিছু বলো, তখন কি বলবে? এটা যারা অবিবাহিত স্টুডেন্ট, অবিবাহিত ছেলেমেয়ে যারা, এটা তাদের যখন জিজ্ঞাসা করবে যে তোমার সম্পর্কে কিছু বলো, তখন বলবে যে স্যার, প্রথমে নিজের নামটা বলবে, তারপরে বেশিরভাগ স্টুডেন্ট বাবার নামটা বলে। তো তোমাকে এখানে একটু ইউনিক করতে হবে। তোমাকে এখানে বাবার নাম না বলে মায়ের নামটা আগে বলতে হবে, কারণ এটা আমাদের ইন্ডিয়ান কালচার, মেয়েদেরকে সবাই আমরা আগে রাখি, তাই মহিলাদেরকে আমরা সবাই প্রথম স্থানেই রাখি, তাই মায়ের নামটা আগে বললে একটু ভালো লাগবে। তো তুমি এখানে প্রথমে বলবে যে স্যার আমার নাম, সাপোজ ধরো রিয়া দাস, তো বলবে স্যার আমার নাম রিয়া দাস, মাতার নাম সোনালী দাস আর পিতার নাম রামদাস বলে। তারপরে তুমি তোমার জেলা, থানা আর কোন গ্রাম থেকে আসছো সেটা বলবে, যে আমি অমুক জেলার অমুক থানার অন্তর্গত অমুক নামক গ্রাম থেকে আসছি। এটা বললে এরপরে তুমি তোমার যে এডুকেশনাল যে কোয়ালিফিকেশান আছে, কত সালে পাস করেছো, সেইগুলো তুমি বলবে। যে আমি সাপোজ ধরো আমি 2010-এ আমি মাধ্যমিক পাস করেছি, তো সেই অনুযায়ী বলবে যে আমি 2010 সালে মাধ্যমিক, 2012 সালে উচ্চ মাধ্যমিক
এবং 2015 সালে আমি আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট করি। এখানে যাদের ইয়ার গ্যাপ আছে তারা যাদের ইয়ার গ্যাপ আছে তাদের এই মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বলার দরকার নেই, ডাইরেক্ট গ্র্যাজুয়েশন কত সালে পাস করেছো সেটা বললেই হবে। যে আমি ধরো তুমি 2015-তে গ্র্যাজুয়েশন পাস করেছো, তো তুমি বলে দেবে ডাইরেক্ট যে স্যার আমি 2015 সালে গ্র্যাজুয়েশন কমপ্লিট করি। আর আগেরগুলো বললেই তারা বুঝে যাবে যে তোমার ইয়ার গ্যাপ আছে, তখন সেখান থেকে প্রশ্ন হবে আর ইমপ্রেশনটাও খারাপ হবে। তো তোমার যদি ইয়ার গ্যাপ থাকে তুমি ডাইরেক্ট একদম গ্র্যাজুয়েশনটাই বলে দেবে, বা যদি তুমি এইচএস পাস করে থাকো হাইয়েস্ট, তাহলে তুমি ডাইরেক্ট এইচএসটাই বলবে, আর আদার্স কিছু বলবে না। এবং সর্বশেষে তুমি বলবে যে বর্তমানে আমি সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছি। ঠিক আছে? এবার যারা বিবাহিত, এটা হচ্ছে বিবাহিত মহিলাদের ক্ষেত্রে। যারা বিবাহিত মহিলা তাদের ক্ষেত্রে যদি তাদেরকে জিজ্ঞাসা করে যে তোমার সম্পর্কে কিছু বলো, এবং তুমি যদি বিবাহিত মহিলা হয়ে থাকো, সেক্ষেত্রে সেম ওই একই প্রসেসে বলবে যে স্যার আমার নাম রিয়া দাস, মায়ের নাম, অবশ্যই মায়ের নামটা আগে বলবে। মায়ের নামটা আগে বললে এখানে তোমার একটু পয়েন্টটা একটু বাড়বে। মায়ের নাম সোনালী দাস এবং বাবার নাম রামদাস। এটা বলার পরে তুমি বলবে যে বর্তমানে আমি বিবাহিত। তারপরে তোমার যদি সন্তান থাকে তাহলে সেটা উল্লেখ করবে যে আমি এক সন্তানের মা, বা দুটো সন্তান থাকলে তখন সেক্ষেত্রে বলবে যে আমি 2 সন্তানের মা। বা বয়সে উল্লেখ করে দিতে পারো যে বর্তমানে আমার 1 বছরের কিংবা 2 বছর কিংবা 3 বছরের একটি সন্তান আছে, এটাও বলতে পারো। আর তারপরে তুমি তোমার হাজব্যান্ডের নাম বলবে যে আমার হাজব্যান্ডের নাম অমুক। এরপরে তুমি কোথা থেকে আসছো সেটা বলবে। ওই 3টে জিনিস, জেলা, থানা এবং গ্রাম, এই 3টে জিনিস পরপর বলবে যে আমি অমুক জেলার অমুক থানার অন্তর্গত অমুক নামক গ্রাম থেকে আসছি। এটা বলার পর তোমাকে তোমার যে কোয়ালিফিকেশানগুলো আছে, যে তুমি কত সালে করেছো সেগুলো বলবে। এখানে স্কুল উল্লেখ করার কোনো দরকার নেই, জাস্ট কত সালে তুমি মাধ্যমিক, এইচএস, গ্র্যাজুয়েশন পাস করেছো সেগুলো তুমি বলে দেবে, তাহলেই হবে। যে আমি এত সালে মাধ্যমিক পাস করেছি, সাপোজ ধরো তুমি 2010-এ ধরো মাধ্যমিক পাস করেছো, তখন বলবে স্যার আমি 2010 সালে মাধ্যমিক, 2012 সালে এইচএস এবং 2015 সালে আমি আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট করি। আর যাদের ইয়ার গ্যাপ আছে তাদের তো বললামই যে যদি ইয়ার গ্যাপ থাকে তাহলে ডাইরেক্ট তোমাদের যে সর্বশেষ কোয়ালিফিকেশন তার ইয়ারটা বললেই হবে। যে আমি সর্বশেষ যদি এইচএস থাকে তাহলে বলবে যে আমি 2012 সালে এইচএস কমপ্লিট করি, বা সর্বশেষ যদি গ্র্যাজুয়েশন থাকে তাহলে সেটা বলবে, সর্বশেষটা বলে দেবে। এবং সর্বশেষে তুমি বলবে যে বর্তমানে আমি সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছি। আর এই ইন্ট্রোডাকশানের পার্টটাতে সবসময় একটু স্লো, একটু ধীরে ধীরে বলার চেষ্টা করবে। একদম ইন্টারভিউ টেবিলে স্যাররা যারা বসে থাকবেন তাদের একটু সময়টাকে একটু খাওয়াতে হবে। ধরো 3 মিনিট বা 4 মিনিটে ধরো একটা তোমার ইন্টারভিউ, সেখানে ধরো ওদের ক্যাপাসিটি আছে 15টা কোয়েশ্চেন করার। তুমি যদি ইন্টারভিউ পার্টে তাদের টাইমটা একটু খেয়ে নিতে পারো, তাহলে 15টার জায়গায় ধরো তোমাকে 12টা কোয়েশ্চেন করলো, আর বাকি 3টে কোয়েশ্চেন টাইমের জন্য করতে পারলো না, তাহলে সেখানে ভালো হবে। থ্যাংক ইউ।